হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সার্কুলার দিয়েছে এবং গত ৮ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই আবেদন প্রক্রিয়া চলবে মূলত এই মাসের ২১ তারিখ পর্যন্ত, অর্থাৎ ২১ নভেম্বর ২০২৫ পর্যন্ত। তো আজকে আমরা দেখব মূলত কিভাবে আপনি এটার সঠিক নিয়মে অ্যাপ্লিকেশনটা আপনি করবেন, চাকরি নিজেই করবেন। তো এর জন্য যেটা করতে হবে, গুগলে সার্চ দিতে হবে ডিপি টেলিটক নামে। দেন এখান থেকে এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। করলে এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী শিক্ষক, রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ বিভাগ থেকে শুধু যারা আছেন তারাই শুধুমাত্র প্রথম ধাপে অ্যাপ্লাই করতে পারবেন। ঢাকা, চিট্টগং হয়তো বা পরের ধাপে আলাদা সার্কুলার দিবে। তো এখানে একটা টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে মূলত এসএসসি এবং এইচএসসি দুটো তথ্য আপনাকে দিতে হবে। তো এখানে অ্যাজ ইউজুয়াল এসএসসির আপনার এসএসসি যদি হয়ে থাকে, এসএসসি যদি মাদ্রাসা থেকে পড়ে থাকেন তাহলে দাখিল, দেন ভোকেশনাল থেকে এভাবে সিলেক্ট করে দিবেন। তো এসএসসি দিলাম। আমার বোর্ড যেটা আমি সিলেক্ট করে দিলাম দিনাজপুর। এখানে আমার এসএসসির যে রোল নাম্বারটা আছে সেটা আমি দিব। এখানে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার যেটা সেটা আমি দিব। দেন এখানে আমি আমার পাস করার যে সালটা আছে সেটা দিয়ে দিব। ঠিক অনুরূপভাবে এইচএসসির ক্ষেত্রেও আমি এখানে এইচএসসি সিলেক্ট করব। দিনাজপুর, আমার যে বোর্ড সেটা দিনাজপুর দেবো, আপনাদের যেটা বোর্ড সেটা দিয়ে দিবেন। দেন আপনার এইচএসসির যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাশের সাল দিয়ে মূলত নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি ইনফরমেশনগুলো পূরণ করছি। তো আমার ইনফরমেশনগুলো পূরণ করা হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এই পেজটা চলে আসছে। এটা মূলত অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আপনার তথ্যগুলো বিস্তারিতভাবে পূরণ করতে হবে। ঠিক আছে? সো এখানে আমার ইনফরমেশনগুলো আমি পূরণ করব। প্রথমত আমার নাম যেটা সেটা ইংলিশে লিখতে হবে। তারপরে নামটা বাংলা লিখতে হবে। অবশ্যই নামগুলো খুব দেখে শুনে পূরণ করবেন। তারপরে পিতার নাম, আপনার যে পিতার নাম সেটা ইংলিশে লিখবেন। পিতার নাম বাংলায়। ইংলিশের ক্ষেত্রে বানানগুলো খুব ভালোভাবে দেখবেন। আপনার সার্টিফিকেটে যে স্পেলিং আছে, যে বানান যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই দিবেন। ঠিক আছে? অ্যাজ ইউজুয়াল আপনার মাতার নামও ঠিক সেমভাবেই দিবেন। তারপরে মাতার নাম বাংলায়, তারপর আপনার ডেট অফ বার্থ দিবেন। আপনার ন্যাশনালিটি আপনি বাংলাদেশি সেটা সিলেক্ট করে দেবেন। আপনার রিলিজন, আপনি যে ধর্মের হয়ে থাকেন সেটা সিলেক্ট করে দিবেন। আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন। আপনার ন্যাশনালিটি কার্ড যদি থাকে ন্যাশনালিটি কার্ডটা এখানে আপনি নাম্বার দিয়ে দিবেন। বার্থ রেজিস্ট্রেশন যেটা আছে সার্টিফিকেট, এই বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি থাকার তো অবশ্যই কথা দিয়ে দিবেন। আর পাসপোর্টের ক্ষেত্রে যদি থাকে পাসপোর্ট নাম্বার দিবেন, না থাকলে নো সিলেক্ট করে দিবেন এখান থেকে। তারপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন এখান থেকে বিবাহিত দিলে ইয়েস করে ম্যারিড করে দিলে আপনার ওয়াইফের নাম চাবে। সেক্ষেত্রে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন দিয়ে তারপর আপনার ওয়াইফের নাম সিলেক্ট করে দিতে পারেন। তারপরে আপনার নিচে মোবাইল নাম্বার, আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। সচল একটা ফোন নাম্বার অবশ্যই দিবেন। আপনার ইমেল আইডি থাকলে সেটা দিতে পারেন। দেন কোটা স্ট্যাটাস, আপনার যদি কোনো কোটা থাকে, ঠিক আছে? তো এখানে কোটার ক্ষেত্রে আপনার হচ্ছে এখনও যদি ফ্রিডম ফাইটার্স দেওয়া আছে, ফিজিক্যাল মানে আগের মতোই এগুলো দেওয়া আছে, এথনিক মাইনরিটিস, থার্ড জেন্ডার অ্যান্ড এই কোটাগুলো, তো আপনার কোটা অনুযায়ী দিবেন। যদি না থাকে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করে দিবেন। দিয়ে আপনার নিচের দিকে আসতে হবে। আসলে এখানে আপনি যদি দেখেন আপনার হচ্ছে কেয়ার অফ, ঠিক আছে? কেয়ার অফে আপনার মতো পিতার নাম দিতে হবে, যে আপনি কেয়ার অফে দিবেন। দিয়ে আপনার ভিলেজ যেটা আছে, ভিলেজ, রোড, হাউস অ্যান্ড ফ্ল্যাট, এটা আপনি দিবেন। এটা কীভাবে দিবেন? প্রথমে আপনার ভিলেজের নাম, প্রথমে যদি আপনার কোনো পাড়া হয়ে থাকে, আপনার গ্রাম, ঠিক আছে, পাড়ার দিতে পারেন, নামটা দিতে পারেন। দিয়ে কমা দিয়ে দেন ভিলেজ, যেটা ভিলেজ পরে কমা দিয়ে আপনার থানা, ঠিক আছে, থানার পরে কমা দিয়ে আপনার জেলা। তারপর নিচে থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে পারেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পরে ডিস্ট্রিক্টের আন্ডারে আপনার উপজেলা সিলেক্ট করবেন। আপনার পোস্ট অফিস যেটা আছে, পোস্ট অফিসের নামটা এখানে আপনি লিখে দিবেন। আর পোস্ট কোড, যে পোস্টাল কোড যেটা আপনার আছে 4 সংখ্যার পোস্টাল কোড, সেটা দিয়ে দেবেন। দিয়ে এই সেম আপনার, এটা মূলত হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, এটা আপনি সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস যেটা, এটা দিয়ে দিবেন। ঠিক আছে? স্থায়ী ঠিকানা, তো মূলত স্থায়ী ঠিকানাটাই আসল, কিন্তু নর্মালি হচ্ছে অনেকের দেখা যাচ্ছে আপনি অন্য জায়গায় থাকতে পারেন। আমি সাজেস্ট করব যে আপনার এই দুইটা একই দেওয়া। ঠিক আছে? তারপরে নিচে এখানে দেখতে পাচ্ছেন যে এসএসসি, এইচএসসির অলরেডি আমার রেজাল্ট যেগুলো আছে সেগুলো চলে আসছে এখানে অটোমেটিকলি। আমার জিপিএ আমি তো দিয়েছি, ওগুলো সব সিলেক্ট করে নিয়েছে, কিন্তু নিচে আমার গ্রাজুয়েশন লেভেল যা আছে, এই গ্রাজুয়েশন লেভেলের কোনো তথ্য দেওয়া নাই। অর্থাৎ আমি যে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করছি সেটার কোনো তথ্য এখানে নাই। তো সেটা আমাদেরকে পূরণ করতে হবে। তো এখান থেকে আপনি আপনার এক্সামিনেশন যেটা আছে, আপনি কি সেটা করেছেন, আপনি বিএসসি না বিএ না এমবিবিএস, ঠিক আছে, বিবিএ ফাজিল যেটা করেছেন সে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার ইউনিভার্সিটি, যে আপনি ইনস্টিটিউট থেকে করেছেন সেটা সিলেক্ট করে দিবেন, যে বিশ্ববিদ্যালয় থেকে আপনি পাশ করেছেন বা ইয়া থেকে করেছেন। তারপরে আপনি কত সালে পাশ করেছেন অনার্স, দেন আপনার সাবজেক্ট সিলেক্ট করবেন। দেন আপনার যে রেজাল্টের ক্ষেত্রে বলি, এখানে কিন্তু আপনার হচ্ছে সাধারণত অনার্সের ক্ষেত্রে
সিজিপিএ থাকে আউট অফ 4 এর মধ্যে, আউট অফ 5 থাকে না। এসএসসি এবং এইচএসসিতে আমরা 5 পয়েন্টে ধরি জিপিএ, কিন্তু জিপিএ 5 যেটাকে বলি, কিন্তু অনার্স লেভেলে এটা 4 পয়েন্টে থাকে মোস্ট অফ দ্য টাইম। তো 4 পয়েন্টে দিয়ে দেন আপনি জিপিএ আউট অফ 4 সিলেক্ট করে তারপরে আপনি নাম্বারটা দিয়ে দিবেন কত পয়েন্ট আপনার। দেন কোর্স ডিউরেশন, আপনার অনার্স ম্যাক্সিমাম 4 বছরের হয়, তো 4 বছর দিয়ে দিবেন আপনি এখানে। তারপরে ইফ অ্যাপ্লিকেবল, এখন মাস্টার্স যদি কারো থাকে, মাস্টার্স করা থাকে, কমপ্লিট করা থাকে, দেন সে মাস্টার্স এটা দিতে পারে। আর মাস্টার্স না করা থাকলেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা নেই, শুধু অনার্স দিয়ে। এখন এখানে মাস্টার্স করা থাকলে ইফ অ্যাপ্লিকেবল, যেমন আমার আছে, এখান থেকে আমি ইফ অ্যাপ্লিকেবল সিলেক্ট করলাম, করার পরে মাস্টার্সের ঠিক সেম অনার্সের মতোই সবগুলো তথ্য পূরণ করতে হবে। দেওয়ার পরে নিচে যে একটা দেখেন ভেরিফিকেশন কোড আছে, এই ভেরিফিকেশন কোডটা করবেন কি, সব লেখার পরে এখানে যা আছে সেটাই তুলে দিবেন না। সব লেখার পরে এইখানে আপনি একটু রিফ্রেশ দিবেন, মানে এটা চেঞ্জ করে নেবেন 2-3 বার। ধরেন আমি 2 বার ক্লিক করে 2টা ভিন্ন কোড নিলাম, দিয়ে তারপরে কোডটা লিখে আই ডিক্লেয়ার সব তথ্য ঠিকঠাকভাবে একটু পড়ে দেখবেন, দেখলে এটা সিলেক্ট করে সাবমিট করে দেবেন। এটা কেন রিফ্রেশ করবেন, এই কারণেই করবেন যে আপনি যখন লিখছেন অনেক সময় এটা এক্সপায়ার হয়ে যায়, তো এত কষ্ট করে সব কিছু লিখে দিবেন, দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা ভুল, ক্যাপচা ভুল থাকার কারণে আবার সব নতুন করে লেখা লাগতে পারে। এই কারণে এটা এখানে আপনি লিখে, মানে সরি, এটা 2 বার 3 বার চেঞ্জ করে যে লেটেস্ট যেটা আসবে সেইটা আপনি লিখে দিলে আপনার একবারই সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আমার তথ্যগুলো পূরণ করছি, করে দেন আমি সাবমিটে ক্লিক করে দেখছি নেক্সট পেজে আরও কী করতে হবে আমাদের। তো সবগুলো তথ্য পূরণ করার পরে আমি নেক্সট পেজে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার সবগুলো তথ্য এখানে দেয়া আছে। আমি জাস্ট এই পেজের মধ্য থেকে আমার তথ্যগুলো একটু রিচেক করে নিব যে সব কিছু ঠিকঠাক আছে কি না, দেন আমরা হচ্ছে নেক্সটে চলে যাব। তো আমার সবগুলো তথ্য আমি চেক করলাম, তথ্যগুলো সব ঠিকঠাক আছে। এখন আমি যেটা করব, এখান থেকে আমার একটা ছবি এবং একটা সিগনেচারের ফটো আপলোড করবো। এখানে দেখেন, আপনারা অলরেডি যারা নিয়মিত চাকরিতে অ্যাপ্লাই করেন তারা তো জানেন যে ছবিটা দিতে হবে এটা মূলত 300x300 পিক্সেলের ছবি দিতে হবে। ঠিক আছে, মানে বড় রেজলিউশনের থেকে বেশি রেজলিউশনের ছবি দেওয়া যাবে না। আর সিগনেচার যেটা, এটা মাস্ট বি 300x80 রেজলিউশনের দিতে হবে। তো আমি ছবিগুলো সিলেক্ট করে দিচ্ছি, দেন আমার ছবি সিগনেচার সব অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে টিক চিহ্ন দেবো যে আমি ডিক্লেয়ার করছি যে উপরে সব তথ্যগুলো সঠিক। ঠিক আছে, করার পরে আমি এখন সাবমিটে ক্লিক করব। ব্যাস, আমার সব তথ্য চলে আসছে। এখন এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনাকে এই যে আপনার ইউজার আইডি দিয়ে দিয়েছে এবং এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। তো ইউজার আইডি দিয়ে পেমেন্ট করাটা খুব ইজি। যে ইউজার আইডিটা আপনাকে দিয়েছে, প্রথমত আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে একটা SMS পাঠাবেন। SMS-টা পাঠাবেন 16222 নাম্বারে, এবং SMS-টা এভাবে লিখবেন বড় হাতের অক্ষরে, ক্যাপিটালে লিখবেন DPER স্পেস, একটা স্পেস দিয়ে জাস্ট আপনার ইউজার আইডিটা লিখে সেন্ড করে দিবেন 16222 নাম্বারে। তারপরে আপনার এটা ফিরতি মেসেজ আসবে, ওই মেসেজের মধ্যে আপনার একটা পিন নাম্বার দিবে, 8 সংখ্যার একটা পিন নাম্বার দিবে। দেন সেকেন্ড আরেকটা মেসেজ পাঠাতে হবে, ওই জাস্ট ওই সেমভাবে লিখবেন বড় হাতের DPER লিখে স্পেস দিয়ে ইএস লিখবেন, বড় হাতের YES লিখে আবার একটা স্পেস দিয়ে যে পিন নাম্বারটা আসছে SMS-এ 8 সংখ্যার, ওই পিন নাম্বারটা দিয়ে আপনি সেন্ড করে দেবেন 16222 বাস আপনার টাকা কেটে নেবে। এবং পরবর্তী SMS-এ আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে। এই পুরো মানে ইয়াটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন SMS-গুলোর, ভবিষ্যতে যখন আবার আপনার দিবে, যদি আপনাকে SMS দিবে জানাই দিবে যখন অ্যাডমিট কার্ড দিবে, বাট তারপর আপনার কাছে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা থেকে যাবে। ঠিক আছে, এটা কোথাও গুগল ড্রাইভে কোথাও আপলোড করে রাখবেন, তাহলেই হয়ে যাবে।